ইসলামে 4টি মাসকে আল্লাহ তাআলা পবিত্র বলে ঘোষণা করেছেন। এই পবিত্র 4টি মাসের একটি হচ্ছে রজব। রজব অর্থ সম্মান করা। এটি ইসলামী বর্ষপঞ্জির 7ম মাস। এই মাস মুমিনের দরজায় রমজানের আগমনী বার্তা পৌঁছায়। রজব মাস নিয়ে আমাদের সমাজে কিছু ভ্রান্ত আকীদা বা বিশ্বাস রয়েছে। চলুন সেগুলো নিয়ে কিছু কথা শুনি। হিজরি বর্ষের অন্যান্য মাসের মধ্যে রজব মাস অতীব সম্মানিত ও মর্যাদাবান, সবিশেষ তাৎপর্যবহ ও বরকতময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আসমান ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই মহান আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা 12টি। এর মধ্যে 4টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ বা সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা আয়াত 36। রজব মাস সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, বছর হচ্ছে 12 মাস, এর মধ্যে 4 মাস হারাম। 4টির মধ্যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম ও রজব মাস। যে মাসটি জুমাতুল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী। বুখারী। এই 4টি পবিত্র মাসে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিজেদের বিষয়ে অনেক বেশি সতর্ক থাকতে বলেছেন। সম্মানিত মাসের সম্মান যেন আমরা বজায় রাখি। আমরা ইতিপূর্বে দেখেছি যে রজব মাস ইসলামী শরীয়তের হারাম অর্থাৎ নিষিদ্ধ বা সম্মানিত মাসগুলির অন্যতম। জাহিলি যুগ থেকেই আরবরা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত অনুসারে এই মাসগুলোর সম্মান করত। তবে ক্রমান্বয়ে তাদের মধ্যে অনেক কুসংস্কার ও রসম রেওয়াজ প্রবেশ করে। জাহিলি যুগে আরবরা এই মাসকে বিশেষভাবে সম্মান করত। এই মাসে তারা আতিরাহ নামক এক প্রকারের কুরবানি করত এবং উৎসব করত। হাদিস শরীফে তা নিষেধ করা হয়েছে। হারাম মাস হিসেবে সাধারণ মর্যাদা ছাড়া রজব মাসের মর্যাদার কোনো সহিহ হাদিস কোনো কিছু উল্লেখ করা হয়নি। এ মাসের কোনো রূপ মর্যাদা, এ মাসের কোনো দিনে বা রাতে কোনো বিশেষ সালাত, সিয়াম, জিকর, দোয়া, তিলাওয়াত বা কোনো বিশেষ ইবাদতের বিশেষ কোনো ফজিলত আছে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনোরূপ কোনো হাদিস সহিহ বা গ্রহণযোগ্য সনদে বর্ণিত হয়নি। পরবর্তী যুগের তাবেঈগণ থেকে সামান্য কিছু কথা পাওয়া যায়, কিন্তু এই বিষয়ে অনেক জাল কথা প্রচলিত। ইসরা ও মিরাজের ঘটনায় বিভিন্নভাবে কুরআন কারিমে ও হাদিস শরীফে বর্ণিত হয়েছে। বিভিন্ন হাদিস গ্রন্থে প্রায় অর্ধশত সাহাবী থেকে মিরাজের ঘটনার বিভিন্ন দিক ছোট ও বড় আকারে বর্ণিত হয়েছে, কিন্তু কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মিরাজের তারিখ সম্পর্কে একটি কথাও বর্ণিত হয়নি। তাবেঈদেরও একই অবস্থা। তারা এই সকল হাদিস সাহাবীদের থেকে শিখেছেন, কিন্তু তারা তারিখ নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করছেন না, কারণ তাদের কাছে তারিখের বিষয়টির কোনো মূল্য ছিল না। এই সকল হাদিসের শিক্ষা গ্রহণই তাদের উদ্দেশ্য ছিল। ফলে তারিখের বিষয়ে পরবর্তী যুগের মুহাদ্দিস ও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মিরাজ একবার না একাধিকবার সংঘটিত হয়েছে, কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে ইত্যাদি বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে। এই মাস আসলে আমরা একটি বিশেষ দোয়া করে থাকি। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস আমাদের নসিব করুন। তবে এই হাদিস বর্ণনাকারীকে ইমাম বুখারী, নাসাঈ, ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি সহ মুনকারুল হাদিস বলেছেন, অর্থাৎ যার হাদিস গ্রহণযোগ্য নয়। যেহেতু এই দোয়ার অর্থের মধ্যে কোনো খারাপ দিক নেই, তাই এই দোয়াটি করলে একে দোষণীয় বলা উচিত হবে না, কিন্তু এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কযুক্ত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।